1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কথায় বলে অল্পেতে স্বাদ মেটে না, এরশাদের ভাগ হবে না। চিন্তা নেই, এরশাদের ভাগ কিন্তু হবে, কারণ আনন্দের মতো ভাগ করলে স্বাদও বাড়ে ঢের। আর তাই তো স্বাদ অনুযায়ী স্বাদ পূরণের জন্য আবারও চলে এসেছি এক যে আছে খাবারে। এক যে আছে খাবার এমন একটা অনুষ্ঠান যেখানে শুধু রান্নার রেসিপি নয়, ভাগ করে নেওয়া হয় রান্নার ইতিহাসও। আর আজকে থাকছে ছানা বড়া। ছানা বড়া বা ছেনা বড়ার প্রথম উল্লেখ পাওয়া যায় ষোড়শ শতাব্দীতে। পরবর্তীকালে চৈতন্য চরিতামৃতেও জগন্নাথ দেবের প্রসাদ রূপে নানান মিষ্টান্ন দ্রব্যের সঙ্গে ছানা বড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি নাট্যকার রামনারায়ণ তর্করত্ন উত্তম ফলারের বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন, নিখুঁত জিলিপি গজা ছানা বড়া বড় মজা, শুনে শকশক করে নোলা। উক্তিটি আজ থেকে প্রায় 150 বছর আগের। আর তাই চোখ বন্ধ করে বলা যেতেই পারে, ছানা বড়া বছরের পর বছর ধরে আপামোর ভারতবাসীর মিষ্টান্নপদের এক অন্যতম মিষ্টি হয়ে আছে। ছানা বড়া নিয়ে আজকের এপিসোডে অনেক গল্প হবে, জানবো আরো অনেক ইতিহাস। কিন্তু একটা বিশেষ কথা বলে রাখি, আজকে এই এপিসোডের মাঝে একটা প্রশ্ন করা হবে, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা কিন্তু চ্যানেল ওয়ানের পক্ষ থেকে পেয়ে যেতে পারেন একটা আকর্ষণীয় পুরস্কার। আর আর এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। তাহলে দেরি কেন, একদম শেষ অবধি মন দিয়ে দেখতে থাকুন এই এপিসোডটা। আর যেহেতু বলেছি এক যে আছে খাবারে শুধুমাত্র রান্নার ইতিহাস নয়, দেখানো হয় রান্নার রেসিপিও, তাই ছানা বড়ার ডিটেল রেসিপি আজকে দেখে নেব এক যে আছে খাবারে। কিন্তু তার আগে একটুখানি আলাপ করে নিই আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আমাদের আজকের বিশেষ অতিথি স্বপ্না পাল। নমস্কার দিদি, এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। এক যে আছে খাবারে আসতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। আমরাও আপনাকে পেয়ে ভীষণ খুশি। আর আজকে একটা অন্যরকম রেসিপি, মানে ছানা বড়া। যেমন মিষ্টি নাম তেমনই মিষ্টি স্বাদ। তাহলে এই যে ছানা বড়া তুমি বানাবে, এর জন্য কি কি উপকরণ এখানে রয়েছে? ছানা বড়া করতে প্রধান উপকরণ হচ্ছে ছানা। বোঝাই যাচ্ছে ছানা বড়া তৈরি হবে। এই ছানা আর তার সঙ্গে লাগছে বাইন্ডিং এর জন্য সুজি, অল্প একটু ময়দা, বেশ, আর বেকিং সোডা সামান্য দিতে হবে, তাহলে জিনিসটা মচমচে হবে। আচ্ছা, আর চিনির একটা শিরা তৈরি করতে হবে, তার জন্য লাগছে চিনি এবং জল আর কয়েকটা ছোট এলাচ। আর এই ছানা যে বড়া করতে হবে অ্যাকচুয়ালি যেটা, সেটাকে ভাজার জন্য লাগবে সাদা তেল। এই প্রধান উপকরণ। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। তাহলে শুরু করি। প্রথমে কি করবে দিদি? প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। চিনির শিরা বানাবো? হ্যাঁ, সেই জন্য প্রধান চিনি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা অন করে নাও। অন করে নিই। আমি চিনি দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা চিনিটা একটু বেশি লাগে। চিনি আর জল সম পরিমাণে লাগে। চিনিটা মূল উপাদান, কারণ মিষ্টি হবে। হ্যাঁ, এবার একটু নেড়ে দিতে হবে। আচ্ছা, একটা কথায় আছে বাঙালির প্রথম পাতে হচ্ছে তেতো আর শেষ পাতে হচ্ছে মিষ্টি। আসলে অনেকে না চাটনিতে গিয়ে ফুল স্টপ দেয়, কিন্তু আমার কিন্তু মন চায় না। আমি সেই মিষ্টি না হলে কিন্তু মনে হয় খাওয়াটা ঠিক সম্পূর্ণ হলো না। কারণ আজকেও কিন্তু ওই রকমই একটা মিষ্টি, মানে মিষ্টি মিষ্টি একটা রেসিপি নিয়ে তুমি যেহেতু এসেছো, এবার কি দেবো বলো? আমাকে একটু এলাচ দানা লাগবে। এলাচ লাগবে, ছোট এলাচ। হ্যাঁ, এলাচ দিলে একটু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এর ভেতর থেকে। আর লাগবে না, এলাচগুলো একটু ছাড়িয়ে দিয়ে দিতে হবে। এই যে শিরায় তুমি ছোট এলাচ ব্যবহার করেছো, আমরা কিন্তু অনেকেই জানি না যে ছোট এলাচের একটা গুণাগুণ আছে। সিজন চেঞ্জে অনেক সময় আমাদের কিন্তু ঠান্ডা লাগে, গলা ব্যথা হয়, আমরা একটা খুব সুন্দর কাড়া বানাই, যেটা কিন্তু মা ঠাকুমাদের আমল থেকে আমি অন্তত ব্যবহার করে আসছি, এবং খুব ভালো এটার উপকার পাওয়া যায়। গলা ব্যথা হলে লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা যদি ছেঁকে খাওয়া যায়,
গলা ব্যথা কিন্তু অনেকটা কমে আর ব্যথার উপশম হয়। তাহলে একটা ভীষণ সুন্দর টিপস। এবং এই টিপসটা কেন মনে হলো, এই যে রান্নায় শিরাতেও কিন্তু ছোট এলাচ আছে। আসলে আমরা না অনেকেই অনেক রকম মশলা রান্নায় ব্যবহার করি, কিন্তু জানি না যে এই প্রত্যেকটা মশলার এক একটা আলাদা খাদ্য গুণ আছে। জেনে নিলে আমাদের আগামী জীবনে ছোট বড় নানা সমস্যার সমাধান পাওয়া যায় বা ভালো থাকার পাসওয়ার্ডও পাওয়া যায়। এটা যেমন একটা ছোট্ট পাসওয়ার্ড ছিল, রান্না চলতে চলতে একটা ছোট্ট স্পাইস, একটা ছোট্ট মশলা থেকে কতটা উপকার পাওয়া যায়। এটা শিরাটা তৈরি হচ্ছে। এবার আমাকে ওই ছানাটাকে তৈরি করতে চটকে নিতে হবে নাকি? ছানাটাকে একটু মেখে নিতে হবে। আমি এখানে একটা জায়গা দিচ্ছি, আমার ছানা ময়দা পাত্র, এখানে ছানাটা দিয়ে দেবো। পুরোটাই লাগবে তো? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই লাগবে। এখান থেকে 2 চামচ মতো চিনি দেব, তাহলে যে বাইরে যে কালো রংটা সেইটা ধরবে। এখন কি দেব? এর মধ্যে দেব চিনি দেব। আচ্ছা, দিয়ে দাও। চিনি দেওয়া হলো, আর সুজি দেব। সুজি খুব বেশি লাগবে না। এবার দেব ময়দা। ময়দা আর সামান্য একটু বেকিং সোডা। বাইন্ডিংটা যাতে ভালো হয় আর একটু মচমচে হয় না বেকিং সোডাতে। শিরাটা এদিকে আমার হ্যাঁ শিরা তৈরি হয়ে গেছে, এটা অফ করে দিই। হ্যাঁ হ্যাঁ, ছানাটাকে ভালো করে চটকে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। যতটা মসৃণ হবে তত সুন্দর বোধহয় ছানা বড়াটা তত ভালো হবে। এই ছানা বড়ার মতো মিষ্টি একটা খাবারের ইতিহাস খুঁজতে আমাদের কিন্তু চলে যেতে হবে সেই নবাবের শহরে। হ্যাঁ, বুঝতে পারছেন কি? ঠিকই ধরেছেন, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ বলতেই প্রথমে মাথায় আসে হাজারদুয়ারি, ইমামবাড়া অথবা কাটরা মসজিদ। কারণ এই জেলার প্রতিটি ধুলো কণায় ছড়িয়ে আছে নবাবী আমলের হাজারো ইতিহাস। আর এই ইতিহাসের পরেই মুর্শিদাবাদের নাম যে কারণে উজ্জ্বলিত, তা হলোই বিশেষ স্বাদের মিষ্টি ছানা বড়া। কারণ নবাবী আমলের শেষের দিকে মুর্শিদাবাদ জেলার লালবাগে এই মিষ্টির আবির্ভাব হয়। তবে কে প্রথম এই মিষ্টি আবিষ্কার করেছিলেন তা নিয়ে নানান রকমের মতভেদ আছে। শোনা যায় আজ থেকে প্রায় 200 বছর আগে লালবাগের এক মিষ্টান্ন ব্যবসায়ী নিমাই মণ্ডলের হাত ধরে এই ছানা বড়ার আবির্ভাব হয়। অপরদিকে আবার জানা যায় কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী ব্রিটিশদের অভ্যর্থনা জানাতে হালুইকরদের এক ভিন্ন স্বাদের অভিনব মিষ্টি বানানোর আদেশ দেন এবং তারই নির্দেশে খাগড়ার সোনাপট্টি অঞ্চলের এক মিষ্টান্ন ব্যবসায়ী পটল সাহা তৈরি করেন এই ছানা বড়া। তার হাত ধরেই এই ছানা বড়ার সুখ্যাতি মুর্শিদাবাদের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে। ছানা মাখা তো প্রায় হয়েই এসছে, এবং আমি যতটা জানি রসগোল্লা হোক বা ছানা বড়া, এই ছানাটা মাখার উপরেই কিন্তু যাবতীয় মুন্সিয়ানা, মানে রান্নাটার মূল ভাগটাই হচ্ছে এই ছানা মাখা। তারপরে কিন্তু মানে ছানা মাখা হয়ে গেলে বাকি বলা যেতে পারে যে 90% রান্না হয়ে গেছে। একদম ঠিক তাই, আমাদের ছানা মাখা এখানে একদম পুরোপুরি কমপ্লিট। এবার কি করবো তাহলে? এবার এই ছানাগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করতে হবে। ছোট ছোট গোল আকৃতির বল তৈরি হবে, যেটা দিয়ে হবে ছানা বড়া। বাহ, বেশ ছোট্ট ছোট্ট বল তৈরি হচ্ছে। দিদি কিন্তু এখন বেশ ছোট ছোট বলগুলো তৈরি করে রাখুক। আমরা চলে আসি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।